দেখুন, এটা ভারতবর্ষের যে গণতন্ত্র এবং যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাকে ধ্বংস করার একটা চেষ্টা। বিজেপি বা আরএসএস বহুদিন ধরেই এক দেশ এক ভোট বিষয়টা বলছে, কারণ তারা হিন্দুস্তানের মতো গোটা ভারতবর্ষকে একই সুতো দিয়ে শাসন করতে চায়। কাশ্মীর এবং তামিলনাড়ুর মধ্যে যে তফাৎ রয়েছে, মণিপুর এবং মুম্বাইয়ের মধ্যে যে তফাৎ রয়েছে, সেটা তারা বোঝে না। দেখুন, এক দেশ এক ভোট করার জন্য বিজেপির প্রধান যুক্তি হচ্ছে এতে খরচ কমবে, কিন্তু একবারও তারা বলছেন না যে এটা করলে কি কি সমস্যা তৈরি হতে পারে। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি এটার সমস্যাটা কোথায়। রামনাথ কোবিন্দের যে কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে, সেই অনুযায়ী 3টি বিল পেশ হওয়ার কথা। প্রথম বিলটি হচ্ছে যে লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভাগুলির ভোট করতে হবে। তৃতীয়টি হচ্ছে লোকসভা এবং বিধানসভার সাথে যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ দিল্লি বা পন্ডিচেরির ভোটও একসঙ্গে করতে হবে। তৃতীয় বিলটি ছিল লোকসভা এবং বিধানসভা ভোটের সঙ্গে পুরসভা এবং পঞ্চায়েতের ভোটও 100 দিনের মধ্যে করতে হবে। কিন্তু বিজেপি সরকার বুদ্ধিমত্তার সাথে ওই তৃতীয় বিলটি পেশ করেনি, কারণ তৃতীয় বিলটি পাশ করাতে গেলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অন্তত দেশের যটি মোট রাজ্যের বিধানসভা আছে, সেই বিধানসভাগুলির মধ্যে অন্তত অর্ধেক বিধানসভায় এই আইনটা পাশ করাতে হবে। বিজেপি কি এক দেশ এক ভোট লোকসভা বা রাজ্যসভাতেও পাশ করাতে পারবে? না, পাশ করাতে পারবে না। এই মানে রামনাথ কোবিন্দ যে যে প্রস্তাব জমা দিয়েছেন, সেই অনুযায়ী বিল পাশ করাতে গেলে অন্তত 5টা সংবিধান সংশোধনী আছে। সংবিধান সংশোধনী আমাদের দেশের এখনো পর্যন্ত নিয়ম অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভায় 2/3 গরিষ্ঠতা ছাড়া পাশ করানো যায় না। আমাদের লোকসভায় 543টি আসন, তার মধ্যে অন্তত 364 জন সমর্থন করলে তবেই লোকসভায় এই এক দেশ এক ভোট পাশ হবে। ঠিক তেমন রাজ্যসভায় 243টি আসন, সেখানে 162 জন সমর্থন করলে তবেই পাশ হবে। লোকসভায় বিজেপির বা এনডিএর টোটাল সদস্য সংখ্যা 293, আর রাজ্যসভায় 120। তাহলে লোকসভা এবং রাজ্যসভা কোথাও বিজেপি এটা পাশ করাতে পারবে না। তাহলে এটা কেন করছে? আসলে তারা একটা ধুয়ো তুলতে চাইছে, যে ধুয়োটা তুলে তারা দেখাতে চাইছে যে বিরোধীরা বাধা দিচ্ছে বলে লোকসভা এবং বিধানসভার ভোটের জন্য অনেক খরচ হয়ে যাচ্ছে। অমিত শাহরা এটা বলছেন না যে একটা বিধানসভার দখলের জন্য তারা কত খরচা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি 200টা চার্টার্ড ফ্লাইট এনেছিল, অন্তত 2 লক্ষ বাইরে থেকে কর্মী এসেছিল, সেই খরচা কে দেবে? মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতা দখলের জন্য বিজেপি একনাথ শিন্ডেকে যখন বিদ্রোহী করে শিবসেনা থেকে বার করেছিল, শিন্ডে প্রথমে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে আসাম থেকে গোয়া চার্টার্ড ফ্লাইটে এবং 7 স্টার হোটেলে ঘুরে বেরিয়েছিলেন। সেগুলো খরচা নয়। বিজেপি কোনো মানুষের খরচা কমাতে চায় না। বিজেপি আসলে ওই রবীন্দ্রনাথের তাসের দেশের মতো একটা দেশ তৈরি করতে চায়, যেখানে কোনো বহু ভাষা, বহু ধর্ম, বহুত্ববাদ থাকবে না। ভারতবর্ষ একটা প্লুরালিস্ট স্টেট। কেউ যদি, বিজেপি পড়ে না অবশ্যই, কেউ যদি মন দিয়ে আমাদের সংবিধান পড়ে, তাহলে দেখবেন প্রথমেই লেখা আছে ইট ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস মানে অনেকগুলি রাজ্য মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে তারা একটা রাষ্ট্র গঠন করবে। সেইটা বিজেপি দুম করে ভেঙে দিতে পারে না। ভারতবর্ষের সংবিধানে যে ফেডারেল বলে শব্দটা আছে, এটা ভারতবর্ষের সংবিধানে আম্বেদকররা এনেছিলেন আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান জর্জ ওয়াশিংটন যখন প্রথম রাষ্ট্রপতি হলেন, তখন অনেক তর্ক বিতর্কের পরে দুজন পরস্পর বিরোধী রাজনীতিক, এদেশের বিজেপি তাদের নাম জানে না, টমাস জেফারসন এবং আলেকজান্ডার হ্যামিল্টন, তারা দুজনে মিলে এই ফেডারেল শব্দটা আনেন। দুজনে পরস্পর বিরোধী রাজনীতিক ছিলেন, কিন্তু তারা তর্ক করে এনেছিলেন, কারণ আমেরিকার সংবিধানে কতটা কেন্দ্রের গুরুত্ব থাকবে, কতটা প্রদেশগুলোর গুরুত্ব থাকবে তার উপরে। আমেরিকাকে দেখে ভারতবর্ষের সংবিধান প্রণেতারা এই ফেডারেল শব্দটা এনেছিলেন, ইউনিয়ন অফ স্টেট কথাটা ব্যবহার করেছিলেন। কিন্তু বিজেপি চায় না রাজ্যগুলোর হাতে ক্ষমতা থাকে। যদি এই এক দেশ এক ভোট হয়, তাহলে লোকসভা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য বিধানসভাগুলিও ভেঙে যাবে।
সেই ভাঙার অধিকার কার হাতে আজ চলে যাবে? প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু আজকে বিধানসভাগুলি ভাঙার অধিকার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপি নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ক্ষমতাটা কেড়ে নিতে চায়। সেই জন্যই এক দেশ এক ভোট জিগিরটা তুলেছে। যে দেশে এক টাইম জোন থাকা উচিত না, মণিপুরে যখন সূর্য ওঠে তখন কি মুম্বাইতে সূর্য ওঠে? তামিলনাড়ুর লোক যে খাবার খায়, কাশ্মীরের লোক কি সেই খাবার খায়? এটা একটা বিজেপির ফালতু জিগির, যেটা দিয়ে তারা তাদের অন্য ব্যর্থতাগুলোকে ঢাকতে চাইছে। জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম কমছে না, এই সমস্ত ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য বিজেপি হঠাৎ একটা এক দেশ এক ভোট বলে জিগির তুলে দিয়েছে। না, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন উপনির্বাচনগুলো চলে তখন বারবার একটা কথা অনেক সময় আমরা দেখেছি বলেছেন যে এত দুদিন পরে পরে নির্বাচন হচ্ছে, আমরা উন্নয়ন করতে পারছি না, কারণ নির্বাচনী যে ব্যবস্থা থাকে সেখানে ইলেকশন যে কোর্ট থাকে সেটার কারণে বিভিন্ন সময় সরকারি বিভিন্ন ঘোষণা করা সম্ভব হয় না। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, বিজেপিও দেখলাম আমরা বলেছেন, বিজেপির বহু নেতা, যে বারবার নির্বাচনের ফলে উন্নয়ন ব্যাহত হয়। এটাও তো একটা নজরে রাখার মতো বিষয়। 5 বছরে 3 বার বিভিন্ন নির্বাচনের জন্য সরকারি প্রকল্প স্থগিত থাকে। তার জন্য তো আপনি সব কিছুকে এক ধাঁচে ঢালাই করে দিতে পারেন না। আবারও আমি বলছি, আমেরিকার মতোই ভারতবর্ষের বিভিন্নতা আছে। যেটা দেখুন, যে লোকসভা নির্বাচনের পর 4টে রাজ্যে বিধানসভা হওয়ার কথা ছিল, তখন কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলল তাদের কাছে এত নিরাপত্তা নক্ষী নেই যে তারা কাশ্মীর আর ঝাড়খণ্ডে একসঙ্গে ভোট করতে পারবে। প্রথমে ভোট হলো কাশ্মীর আর হরিয়ানায়, পরে ভোট হলো মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে। তাহলে সেই নির্বাচন কমিশন এখন বিজেপির কোন সুরে বলছে যে গোটা ভারতবর্ষে একসঙ্গে ভোট করে দেবে? আবারও বলছি, বিজেপির আসলে একটা নজর ঘোরানোর চেষ্টা, এবং ওরা জানে যে এটা ওরা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে পারবে না। ওদের কাছে কোথাও 2/3 গরিষ্ঠতা নেই। 293 তো লাফিয়ে 362 হয়ে যাবে না, বা রাজ্যসভায় 120 লাফিয়ে 162 হয়ে যাবে না, কিন্তু তবু একটা জিগির তোলা। বিজেপি এই ধরনের বিভিন্ন জিগির তুলে সাধারণ মানুষের নজরকে ঘুরিয়ে দিতে চায়। বিজেপির এই জিগির তোলার পিছনে কি অন্য কারণও থাকতে পারে, যে তারা এই জিগির তোলার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাইছে যে তারা জানে তাদের আসন সংখ্যা যা আছে তাতে তারা পাশ করাতে পারবে না, কিন্তু বিরোধী যারা রয়েছে, অনেক ছোটোখাটো যে আঞ্চলিক দলগুলি রয়েছে, তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এই আইনে তারা সেই বিজেপিকে সমর্থন জানাবে? দেখুন, এই আইনে কেউ সমর্থন জানাবে না, কারণ হচ্ছে যারা ছোটোখাটো দল তারা সবাই আঞ্চলিক দল, কিন্তু একসঙ্গে ভোট হলে সেই আঞ্চলিক দলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ডিএমকে যত ক্ষতিগ্রস্ত হবে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যত ক্ষতিগ্রস্ত হবে, বা দিল্লিতে আপ যত ক্ষতিগ্রস্ত হবে, অন্য দল তত ক্ষতিগ্রস্ত হবে না। ফলে তারা কেউ চায় না। কিন্তু আবার আমি বলছি, বিজেপি আসলে যেগুলো বৃহত্তর ইস্যু, মানুষের চাকরি হচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেগুলো থেকে চোখ ঘোরাতে চায়, যেন একসঙ্গে ভোট হলেই ভারতবর্ষে সব উন্নয়ন লাফিয়ে লাফিয়ে চলবে। প্রতি বছর গুজরাট বিধানসভার যখন ভোট হয় তখন বিজেপি একবার করে বলে বম্বে থেকে গুজরাট বুলেট ট্রেন চালু হচ্ছে। আমি 2018 থেকে শুনে আসছি, আজ 2024, এখন অবধি বুলেট ট্রেন চালু হলো? হয়নি। দাদা, এই যে এক দেশ এক ভোট নির্বাচনের কথা বলা হচ্ছে, এটা কি কেন্দ্রে যে সরকারই থাকুক তারা সব থেকে বেশি সুবিধা গ্রহণ করবে এর থেকে? এটা সাধারণত যে দলগুলো কেন্দ্রীয় দল, মানে বিজেপি বা কংগ্রেসের সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার কথা, কিন্তু আজকে কংগ্রেসও বলে দিয়েছে তারা এইটা চায় না। কিন্তু বিজেপির বহু নেতারা বারবার বলছেন যে তারা দেখেছেন যে স্বাধীনতার পরে প্রথম বেশ কয়েকটি নির্বাচন একসঙ্গে হয়েছে। সেটা সম্ভব ছিল, তখনও ভারতবর্ষে কংগ্রেস একা বড় পার্টি ছিল, কিন্তু তারপরে যত আঞ্চলিক দলগুলোর উত্থান ঘটেছে, আঞ্চলিক অ্যাসপিরেশন এসছে, ততই ব্যাপারটা ভেঙে গেছে। এখন আর ভারতবর্ষে এটা সম্ভব না। বিজেপি ফালতু মানুষের নজর ঘোরানোর জন্য এটা করছে।